যে ঐক্যটা আসলে ১৭ বছর যাবৎ ছিল মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই জায়গায় এখন এসে ষড়যন্ত্রের কথা, এবং ষড়যন্ত্রের কথা আমরা আগেও এই শব্দটা শুনেছি আর কি নানান পার্সপেক্টিভে। মানে এই ষড়যন্ত্রটা আসলে দেশি বিদেশি, মানে জনগণ আসলে খুব অন্ধকারে কিনা আপনার মনে হয় কিনা, যে জনগণের কাছে আসলে পরিষ্কার করতে পারলো কিনা? এবং আমরা তো বললাম যে আসলে ক্ষমতা না জনতা, জনতা জনতা, এই স্লোগানটাই তো দিলাম, কিন্তু জনতাকে আসলে কতটা আমরা নিতে পারলাম বা জনতার কাছে দায়বদ্ধ কতটা থাকতে পারলাম? না, খুব বেশি আসলে থাকতে পারি নাই। কারণ হচ্ছে খাইসলত এমন একটা জিনিস না। আপনি আগের সত্যই কথাটি বলেছিলেন। এটা মানে একটা কমন আমাদের খাইসলতের প্রবলেমটা হচ্ছে একটা জেনারেশনাল রিফর্ম দরকার হয়। মানুষের স্বভাব চরিত্র, তারপরে হ্যাবিট, ন্যাশনাল ক্যারেক্টার, এগুলো ডেভেলপ করতে হয়। আমাদের পলিটিশিয়ানরা হচ্ছে প্রোগ্রেসিভলি আমাদের ন্যাশনাল ক্যারেক্টারকে হেয় করছে এবং নষ্ট করছে, পলিউট করছে। আমাদের পলিটিশিয়ানরা কখনো ন্যাশনাল ক্যারেক্টার তৈরি করতে পারে নাই। পলিটিশিয়ানরা দেখবেন যে এই যে সিঙ্গাপুরের লি কুয়ান ইউর যদি হিস্ট্রি পড়েন, এবং 60-এর দশকে 70-এর দশকে যারা আপনার সিঙ্গাপুরে গেছে, তারা বলছে যে লিফটের ভিতরে দাঁড়ায় দিনে দুপুরে পেশাব করতো। এরকম ছিল একটা সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুর আজকে সারা পৃথিবীর মানে বিয়ন্ড ইমাজিনেশন, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটিজ। পরিষ্কার পরিচ্ছন্নতা সব জায়গায়, একটা ছোট্ট জায়গা, ঢাকার থেকে একটু বড় একটা জায়গা, এবং যে পরিমাণে গ্রিন সেটেল লাইফ সেখানে তারা তৈরি করেছে। কে করেছে? পলিটিক্যাল লিডারশিপ করেছে। আমাদের পলিটিক্যাল লিডারশিপটা এক্সেপ্ট ফিউ এক্সেপশনস, প্রেসিডেন্ট জিয়াউর রহমানটা, যেটা আমি সবচেয়ে আমার গোল্ডেন টাইম মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে, এইটা ছাড়া অলমোস্ট কেউই বাংলাদেশটাকে খুব প্রোগ্রেসিভলি একটা ফিউচারিস্টিক জায়গায় নেওয়া, একটা ভবিষ্যৎমুখী রাজনীতি করা, সেটা কেউ করে নাই। সবাই পিছনমুখী রাজনীতি করেছে। আওয়ামী লীগ দেখবেন কন্টিনিউয়াসলি 60-এর দশকে নিয়ে যায় পুরো দেশটাকে, কন্টিনিউয়াসলি সে 71-এ নিয়ে যায়। মানে 2071টার যে স্বপ্ন, ভিশন, ওখানে যাওয়া যায় না। তো এই খাইসলতের প্রবলেম আমাদের রয়ে গেছে, এবং এটা আপনি ওভারনাইট কোনো সংস্কার দিয়ে করতে পারবেন না। এটা জেনারেশনাল রিফর্ম লাগবে আর কি, প্রজন্মর পরে প্রজন্মে। একটা প্রশ্ন করি, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আপনারা কথা বলছেন, মানে হয়তো জনসমর্থনের জায়গা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনাদের হয়তো সেই পরিমাণে এখনো জনসম্পৃক্ততা হয়নি, কিন্তু বড় বড় যে রাজনৈতিক দল যাদের অনেক জনসমর্থন আছে, মানে এই কথাগুলোকে তো কেউ বিরোধিতা করে না, আপনারা যে কথাগুলো বলেন, কিন্তু প্রতিফলন আছে কিনা? মানে আপনি যেভাবে ভাবছেন যে নতুনভাবে ভাবা, সিঙ্গাপুরের কথা বললেন, তাহলে এই এক্সিস্টিং যে বড় দলগুলো আছে তারা আসলে এইভাবে চিন্তা করে না কেন? কারণ মানুষ কি আসলে ওই আপনার কথার সাথে একমত, না তাদের যে কর্মকাণ্ড তাদের সাথে একমত? মানে আমি বুঝাতে পারলাম কিনা বিষয়টা? ওইটা তো আপনি ধরেন একটা ব্রেইন ইনোভেশন, দুটো সংগঠন মিলে একটা রিসার্চ করেছে আর কি, পলিটিক্যাল রিসার্চ, কাকে ভোট দেবেন যদি ভোটের, হ্যাঁ। এই মুহূর্তে যদি নির্বাচন হয়। দুইটা ক্যাটাগরিতে দেখলাম 62% লোক, তরুণরা বলছে আমরা এখনো ডিসাইড করি নাই। তরুণ ভোটার কত আপনার ধরেন, যারা 2001-এ তো একটা ভালো নির্বাচন হয়েছে, একের পরে যদি আপনি ধরেন, একে যার বয়স 17, এরপরে 24 বছর হয়ে গেছে, মানে ধরেন ন্যূনতম 40-42 বছর বয়স, এই মানুষগুলো কোনোদিন ভোট দেয়নি বাংলাদেশে। এইরকম একটা বিশাল জনগোষ্ঠী, 6 কোটির উপরে। এই জনগোষ্ঠীর প্রায় 62% ডিসাইড করতে পারছে না কাকে ভোট দেবে। পৃথিবীতে কোনো ডেমোক্রেসিতে সুইং 10%, 15%, 12%, 20%-এর বেশি সুইং থাকে না। 62% যদি কোনো রাষ্ট্রে ভোটে সুইং হয়ে যায়, এখানে কিন্তু নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে। এখানে এমন মোজেজা নাজিল হয়ে যাবে নির্বাচনের দিন, ওইটা মুসা আলাইসাল্লামের ঘটনাও যদি আমরা পড়ি যে লাঠি সাপ হয়ে গেছে, ওর থেকে আমাদেরকে বেশি বিস্মিত করে ফেলবে। তো সেই বাস্তবতায় এটাই হলো চ্যালেঞ্জ, যে বড় রাজনৈতিক দলগুলো এই বাস্তবতাটা কানে নিচ্ছে কিনা। যদি তারা এটা না শোনে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। হাসিনা শোনে নাই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মুসলিম লীগকে 60-এর দশক ধরে সবাই বলছে চেঞ্জ হও চেঞ্জ হও, শোনে নাই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসই তাই, যে আপনি যদি, কিন্তু এই শোনাই মানে স্বাধীনতারও 54 বছর এইটাই চলতে থাকবে, মানে পরিবর্তনটা আসলে কিভাবে আসবে? পরিবর্তন হচ্ছে, রাষ্ট্রের সামগ্রিক দায় আছে, আমাদের দেশের মানুষেরও দায় আছে। একটা হলো দুই পক্ষের রায় আছে, যে যারা দেশ চালাইছে তারা দেশটাকে দেশ বানাইতে চায় নাই, রাজ্য বানাইতে চাইছে। আর যারা দেশের মানুষ আছে তাদেরকে তারা প্রজা বানায় রাখছে। মানুষের দায় আছে, তারা নাগরিক হইতে চায় না, তারা প্রজা হইতে চায়। এবং সিমটমগুলো দেখেন, বাংলাদেশে ভালো ছেলে ভালো মেয়ের একটা সংজ্ঞা আছে, তার ভিতরে অনেকগুলো আছে উপকরণ, তার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি করে না। বাংলাদেশে দেখবেন ভালো ছেলে ভালো মেয়ের সংজ্ঞার ভিতরে একটা হচ্ছে যে রাজনীতি করে না। তো যেই দেশের বাবা মায়েরা, শিক্ষকরা, মুরব্বীরা, প্রতিবেশীরা একটা ফ্রেম তৈরি করেছে রাজনীতি করা যাবে না, সেই রাষ্ট্রে আপনি ভালো পলিটিশিয়ান কোথা থেকে পাবেন?
বোর্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, সে তো পলিটিক্সে আসবে না। কারণ সে তো এটা ঘৃণা করতে শিখছে। ওই যে সালাম ভাই মাঝখানে বললেন যে রাজনীতি ঘৃণা করে, কিন্তু তার স্লোগানটা আবার পলিটিক্যাল। তাহলে এর মধ্যে সে গ্রামারে মিলাইতে পারছে না। তো এই জন্য হচ্ছে এটা কমন, এটা একটা লম্বা প্রসেস। রাষ্ট্র হওয়া, দেশের মানুষের নাগরিক হয়ে ওঠার যে লড়াই, এর আগ পর্যন্ত আপনার এই প্রেশারটা সাফিসিয়েন্ট হবে না। পলিটিক্যাল পার্টিগুলোকে দুই পাশ থেকে প্রেশার দিতে হবে, দিয়ে তারপর তাকে ওই জায়গাতে আনতে হবে যেখানে সে সবার হয়ে উঠবে, সে সবার খাসলত বদলায়া নিজে পরিবর্তন হবে।